এইদিকে আসবেন না, এইদিকে আসবেন না, আমার অধিকারের ছবি তোলা। আপনি আপনার কাজ করুন, আপনার কাজ করুন, আপনি আপনার কাজ করুন, এদিকে আসবেন না, হুমকি দেবেন না, আপনি হুমকি দেবেন না। একজন সাংবাদিককে এভাবে হুমকি দিতে পারেন না। আপনি আপনার কাজ করুন, আপনি এসে হুমকি দিতে। কালভার্ট নির্মাণে দুর্নীতির খবর করতে গিয়ে ঠিকাদার সংস্থার লোকজনের হুমকির মুখে পড়লেন জি নিউজ বাংলার সাংবাদিক পবিত্র সরকার। সোমবার ঘটনাটি ঘটেছে চাপড়ার শিকরা কলোনি এলাকায়। হুমকির পাশাপাশি কাজে বাঁধা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে ঠিকাদার সংস্থার কর্মী আসাদুল শেখ। উল্লেখ্য, চাপড়ার পদ্মমালা মোড় থেকে শিকরা কলোনি পর্যন্ত দীর্ঘ 2.5 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে নদিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে। 2.5 কিলোমিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে 1,79,00,000 টাকা। ওই রাস্তার মধ্যেই পড়ছে আন্ডাখালি খাল। ওই খালের জল নিষ্কাশনের জন্য দুটো কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ওই কালভার্ট দুটি নির্মাণ করতে নিম্নমানের এবং প্রয়োজনের তুলনায় কম সামগ্রী ব্যবহার করা হচ্ছে। গত শুক্রবার এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান একাংশের এলাকাবাসী। বিক্ষোভের জেরেই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। জি নিউজ বাংলায় সেই খবর সম্প্রচারিত হওয়ার পরে নড়েচড়ে বসে নদিয়া জেলা পরিষদ। সোমবার গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখতে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা সেখানে যান। গ্রামবাসীরা তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, সেই সময় ঠিকাদার সংস্থা এক কর্মী আসাদুল শেখ দলবল নিয়ে এসে গ্রামবাসীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বচসা শুরু হয়। আমাদের সাংবাদিক পবিত্র সরকার সেই ছবি তুলতে গেলেই আসাদুল শেখ তাকে বাধা দেন, হুমকি দেন। জানা গিয়েছে, ওই আসাদুল শেখ কাজের জন্য ঠিকাদার সংস্থাকে বালি পাথর সরবরাহ করছেন, যা অত্যন্ত নিম্নমানের। তিনি গায়ের জোরে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার চেষ্টা করছেন বলেই অভিযোগ। যদিও শেষ পর্যন্ত গ্রামবাসীদের চাপে পড়ে নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ওই ইঞ্জিনিয়ার এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই জানিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, নিয়ম মেনে কাজ না হলে আবারও বিক্ষোভে সামিল হবেন তারা। এইদিকে আসবেন না, এইদিকে আসবেন না, আমার অধিকারের ছবি তোলা। আপনি আপনার কাজ করুন, আপনার কাজ করুন, আপনি আপনার কাজ করুন, এদিকে আসবেন না, হুমকি দেবেন না, আপনি হুমকি দেবেন না। একজন সাংবাদিককে এভাবে হুমকি দিতে পারেন না। আপনি আপনার কাজ করুন, আপনি এসে হুমকি দিতে। দেখুন, এখানে হাটখোলা অঞ্চলের শিকরা কলোনি নামক জায়গাতে একটা রাস্তার কাজ চলছে এবং সেখানে একটা কালভার্ট নির্মাণ হচ্ছে, যে কালভার্টে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে আমরা সমস্ত গ্রামবাসীরা একত্রিতভাবে সেই কাজটাকে বন্ধ করে দিয়েছিলাম এবং নিউজ 18-এর খবরের জেরে সে কাজ দীর্ঘদিন বন্ধ থাকলেও আমরা দেখি গতকাল রাত্রিবেলায় তারা রাতের অন্ধকারে ঠিকাদারি সংস্থার লোকজন তারা আবার কাজ শুরু করেছে। আজকে সকালবেলায় আমরা আবারও সেখানে জমায়েত হই এবং বিক্ষোভ দেখাতে থাকি। সেই পরিস্থিতিতে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা সবাই এসেছিলেন এবং তারা সেটাকে পর্যবেক্ষণ করেছেন এবং তারা আমাদেরকে কথা দিয়ে গেছেন যে কাজ আপাতত বন্ধ থাকছে এখানে এবং সঠিকভাবে কাজ না হওয়া পর্যন্ত এখানে কাজ বন্ধ থাকবে। কিন্তু আমরা যখন যেই সময়ে বিক্ষোভ দেখাচ্ছিলাম ঠিক সেই সময়ে ঠিকাদারি সংস্থার গুন্ডা বাহিনী এসে আমাদের উপর চড়া হয়, সাধারণ মানুষকে সেখান থেকে ছত্রভঙ্গ করা হয় এবং সাংবাদিক যারা উপস্থিত ছিলেন তাদের উপরেও চড়া হয়, তাদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাদেরকে ধাক্কাধাক্কি দেওয়া হয় এবং আমাদের মনে হচ্ছে যেন যে নির্দেশ দিয়ে গেছেন ইঞ্জিনিয়ার সাহেব এবং আমাদের যে দাবি, সেই দাবিকে অমান্য করে তারা রাতের অন্ধকারে আবারও জোরপূর্বক বলপূর্বক পেশি বাহিনীর দ্বারা আবারও ঠিকাদারি সংস্থা কাজ করতে পারে, এই আমরা আশঙ্কায় রয়েছি। আমরা সেখান থেকে আমরা সর্বস্তরের প্রশাসনের সর্বস্তরের কাছে আমরা আবেদন করছি যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়, তার যত ব্যবস্থা সর্বস্তরের প্রশাসন যাতে করে এবং নিয়ম মেনে যাতে কাজ হয়, ভালোভাবে কাজ হয়, আমরা তার পক্ষে আমরা রয়েছি। এখন ওনারা দাবি করছেন যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে না, সেটা দাবি করছেন। আমি এসে এখানে দেখলাম ওনারা যে দাবি করলেন, আমি আমাদের হায়ার অফিসাররা আছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলবো এবং আপাতত আজকের দিনে কাজটা বন্ধ থাক। আমি আমার হায়ার অফিসারের সঙ্গে কথা বলি, অফিসাররা যেরকম ইনস্ট্রাকশান দেবেন আমি সেরকম করবো। আমি তো আমার উপর আরও অফিসাররা আছেন, তারা যেরকম ইনস্ট্রাকশান কাজের শিডিউল আমি ড্রয়িং দেখিয়েছি। ড্রয়িং দেখানোর পরে ওনারা ড্রয়িংটা রড নিয়ে একটু ক্ষোভ বিক্ষোভ ছিল, যেটাই ড্রয়িংটা বুঝেছেন এবং আরও কিছু ক্ষোভ বিক্ষোভ আছে এদের। আমি গিয়ে আরও যারা আমার অফিসাররা হায়ার অফিসাররা আছে তাদের সঙ্গে আলোচনা করে যেটা ডিসিশন হবে সেটা। দেখেন, ব্যাপারটা হচ্ছে আমরা এর স্ট্রেংথ টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছি, যে সামগ্রী দিয়ে কাজ হচ্ছে আমরা স্ট্রেংথ টেস্ট করার জন্য পাঠিয়েছি। সেই স্ট্রেংথ টেস্টের রিপোর্ট আসুক, তাহলে বোঝা যাবে কীভাবে কাজ হচ্ছে। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা।